মুজিব সরকার সৃষ্ট দুর্ভিক্ষ 1974 সাল। 1991 সালে 9 মাস যুদ্ধের পর আমরা বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশ পাই। শেখ মুজিবের কথা অনুযায়ী 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীন দেশের প্রথম সরকার হয় শেখ মুজিব। পৃথিবীর বুকে মানচিত্র আঁকা একটি দেশের প্রথম সরকার গঠন করে শেখ মুজিব। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের অর্থনৈতিক অবস্থা থাকে খুবই নাজুক। এই পরিস্থিতিতে দেশ গুছাতে হয় খুব সতর্কতার সাথে। কিন্তু বাংলাদেশের অবস্থা এতটাও খারাপ ছিল না যে দুর্ভিক্ষ নেমে যাবে। তাই 71-এর পর 72-73 সালেও বাংলাদেশ দাঁড়িয়েছিল। তাহলে কেন 74-এ দুর্ভিক্ষ শুরু হলো? স্বাধীন হওয়ার 2 বছর পর কেন দুর্ভিক্ষ লাগলো? বাংলাদেশে 1974 সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয় দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গণ্য করা হয়। বেশিরভাগ পরিবার দিন কাটিয়েছে না খেয়ে। ভাত ছিল যেন সোনার হরিণ। একটু মধ্যবিত্ত পরিবার খেত 2 বেলা রুটি। কাঁচামরিচের কেজি ছিল 150 টাকা, লবণ 120 টাকা, আর স্বর্ণের ভরি ছিল তখন 150 টাকা। স্বর্ণই শুধু ওই সময় কম দাম ছিল। চারিদিকে অভাব, সারা দেশের মানুষের হাহাকার। কত মানুষ না খেয়ে মারা গেছেন। বিদেশি রিলিফ সব আওয়ামী লীগের লোকেরা চুরি করেছে, আর বেশিরভাগ রিলিফ সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে গেছিল। তখন বর্ডার খোলা ছিল, মহিলাদের শাড়ি কাপড় ছিল না, অনেকে মাছ ধরার জাল পরে লজ্জাস্থান ঢেকেছিল। এসব ছবি পত্রিকায়ও ছাপা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নেতাদের কোনো অভাব ছিল না। বাংলাদেশের মতো একটি নতুন রাষ্ট্র তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বাজার নিয়ে এটি সামাল দেওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নব্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ ব্যাপক দুর্নীতিপ্রবণ ছিলেন। 74-এর দুর্ভিক্ষ কেন হয়েছিল? অমর্ত্য সেন কি বলেন? বলছে খাওয়ার কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ব্যবস্থাপনায়। কারণ খাবার যে আসতেছে, খাবার যে গোডাউনে পড়ে, এই খাবার তো জনগণের জন্য, কিন্তু সেই খাবারগুলো রাতের অন্ধকারে ট্রাকে ট্রাকে জাহাজ ভরে ভরে ইন্ডিয়া চলে যাচ্ছে। সারা দুনিয়ার থেকে ত্রাণ আসতেছে, চট্টগ্রাম বিমানবন্দরে এই জাহাজ থেকে আনলোড করে ইন্ডিয়ান জাহাজে তুলে চলে যাচ্ছে। সবকিছু থাকা সত্ত্বেও স্বাধীন সার্বভৌম দেশে লাগামহীন লুণ্ঠন, চোরাচালান, দখলবাজ, এটার জন্য এই আওয়ামী লীগকে মৌলানা ভাসানী নাম দিয়েছিলেন লুটপাট সমিতি। এই লুটপাট সমিতি জন্য 1974 সালে 15 লক্ষ লোক মারা গেছিল এই বাংলাদেশে। কোথাও কোনো খাবারের ঘাটতি ছিল না, কিন্তু খাবার মানুষের কাছে পৌঁছে দিত না এরা। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া হয়েছিল সবকিছু। খাবার চলে যাচ্ছে বাইরে, আর আমার দেশের লোক রাস্তায় রাস্তায় গরু ছাগল কুকুর বিড়ালের মতো মরে মরে পড়ে আছে। কত লাশ দেখে চোখ বেঁধে রাস্তায় হাঁটতে হতো আমাদেরকে। আমার কুড়িগ্রামে এক জেলাতে 5 লক্ষ লোক মারা গেছে। এইটা স্বাধীন সার্বভৌম দেশে বাংলাদেশের লোকের এইটা ছিল প্রাপ্য? এইরকম লাঞ্ছনা, মানবতার এইরকম অপমান, এইটা বাংলাদেশের মানুষ চেয়েছিল শেখ মুজিবের কাছে? যদিও এপ্রিল মাসে সরকারের লোকেরা বলতে থাকেন এই দুর্যোগ বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু চালের দাম ক্রমান্বয়ে বাড়ছিল এবং দুর্ভিক্ষ আরো ব্যাপকতা লাভ করছিল। অপরদিকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করে। দুর্ভিক্ষে মৃত্যু সংখ্যা, এই দুর্ভিক্ষে মারা যায় প্রায় 15 লক্ষের মতো মানুষ। গ্রামগুলোতে মশা মাছির মতো মানুষ মরতে শুরু করলো। রাস্তায় রাস্তায় মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যাচ্ছিল। মানুষের কঙ্কালসার মৃতদেহ পড়েছিল রাস্তায়। আঞ্জুমানে মফিদুল ইসলাম সমিতির ডাইরেক্টর ডক্টর আব্দুল ওয়াহিদ জানান, স্বাভাবিক সময়ে আমরা হয়তো কয়েকজন ভিখারির মৃতদেহ কুড়িয়ে থাকি, কিন্তু 1 মাসে অন্তত 600 লাশ কুড়াচ্ছি। সবই অনাহার জনিত মৃত্যু। 1974 সালের 17 ডিসেম্বর লন্ডনের ডেইলি মিরর পত্রিকার এক প্রখ্যাত তথ্য অনুসন্ধানী অস্ট্রেলিয়ান সাংবাদিক জন ইলজার লিখেন, একটি 3 বছরের শিশু এতই শুকনো যে মনে হলো সে যেন মায়ের পেটে থাকাকালীন অবস্থায় ফিরে গেছে। আমি তার হাতটা ধরলাম, মনে হলো তার চামড়া আমার আঙ্গুলে মোমের মতো গলে গেছে। এই দুর্ভিক্ষের আরেকটি ভয়ঙ্কর পরিসংখ্যান এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 50 লাখ মহিলা আজ নগ্ন দেহ, পরিদেহ বস্ত্র বিক্রি করে তারা চাল কিনে খেয়েছে। তাজউদ্দিন ছিলেন শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক জীবনে ঘনিষ্ঠ সহযোগী এবং বিশ্বস্ত বন্ধু। দুর্ভিক্ষের ওই দিনগুলিতে ব্যক্তিগতভাবে তিনি প্রধানমন্ত্রীকে বহুবার অব্যবস্থাপনা সম্পর্কে সতর্ক করে সংকট উত্তরণের পথে ব্যাপক পরামর্শ দিয়েছেন। মন্ত্রিসভা বৈঠকেও তিনি কয়েকবার তার মতামত তুলে ধরেন। এতে কাজ না হয় এই সৎ ও মানবতাবাদী রাজনীতিবিদ বিদেশ সফর শেষে ঢাকায় ফিরে
1974-এর 13 অক্টোবর বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে দুর্ভিক্ষের সত্যতা স্বীকার করেছিলেন। বিদেশে বাংলাদেশের যে ইমেজ দেখে এসেছি তাতে আমার মন ভেঙে গেছে। বাইরে গেলে বাংলাদেশকে চেনা যায়। পত্রিকায় লেখা হয়, মিস্টার ফোর্ড বঙ্গবন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এতে দেশের ইমেজ নষ্ট হয়। ব্যক্তি বড় জিনিস নয়। জনগণ যদি মনে করে আমি যোগ্য নই, তাহলে গদিতে থাকার কোনো অধিকার আমার নেই। মানুষকে বাঁচতে হবে, ভিক্ষের চাল দিয়ে পেট ভরে না। পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ সব দেশেই হয়, কিন্তু এমন অবস্থা হয় না। এই অবস্থার জন্য আপনি দায়ী। পয়সা আনাটা বড় জিনিস নয়। প্রধানমন্ত্রীর প্যাডে 1974 সালের 26শে অক্টোবর সকাল 11টায় শেখ মুজিব তার অর্থমন্ত্রীকে লেখেন, প্রিয় তাজউদ্দিন আহমদ, বৃহত্তর জাতীয় স্বার্থে আপনার মন্ত্রী পদে অধিষ্ঠিত থাকা সমীচীন নয় বলে আমি মনে করি। তাই আপনাকে আমি মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র পাঠানো হলো। ইতি শেখ মুজিবুর রহমান। এত মৃত্যু শেখ মুজিবকে নাড়া দেয়নি। তিনি শুধু ছিলেন তার পরিবার আর রাজনৈতিক দম্ভ নিয়ে। বিদেশি সাংবাদিকদের কাছে তার ইন্টারভিউতেই তাই যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1975 সালের 14 জুলাই বিয়ে হয়েছিল নতুন গণভবনে। বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়। মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জমকালো পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট পরে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত, অনাহার ক্লিষ্ট, হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। 1972 সালে কোনো এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে। তার এই খোয়াশটাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলো। দর্শক, দেশের একজন স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার পরে প্রথম সরকারে তার দেশের ও দেশের মানুষের প্রতি কতটা টান থাকার কথা ছিল। লক্ষ জনতার মৃত্যু যেই লোককে কাঁদায় না, সেই লোক কিভাবে দেশ ও জনগণের বন্ধু হতে পারে? এসব সত্য যুগের পর যুগ ধামাচাপা দিয়ে আসছে আওয়ামী লীগ, কিন্তু সত্য কখনো চেপে রাখা যায় না। শেখ মুজিব সরকারের অপকর্ম কথা বলে শেষ করা যাবে। আরো অনেক না বলা কথা রইল, যা ধাপে ধাপে ভিডিও দিয়ে প্রকাশ করবো ইনশাআল্লাহ। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।